বিএনপি নেতা সৈয়দ নূর যখন বক্তব্য রাখছিলেন তখন জানতেন না তিনি মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে মাত্র। এই বক্তব্য তার জীবনের শেষ বাণী বিএনপি নেতাদের উদ্দেশ্যে। তিনি তখন হয়তো বুঝে উঠতে পারেননি এই তার শেষ উচ্চারণ। রোববার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর। একটু অসুস্থ বোধ করায় মিছিলে না গিয়ে একা বিশ্রামে থাকেন বিএনপি অফিসে। কিছুক্ষণ পর নিজের শরীরকে আর ধরে রাখতে পারলেন না, তিনি ঢলে পড়লেন। পাশে থাকা নেতৃবৃন্দ তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই খবর মিছিলে ছড়িয়ে পড়লে হঠাৎ উচ্ছ্বাসের গণমিছিলে মেঘ জমে সুখের। ছুটে যান নেতাকর্মীরা, কান্নায় ভেঙে পড়েন সবাই। উনি সবার সাথে মিলেমিশে থাকতেন, অত্যন্ত অমায়িক একজন মানুষ ছিলেন। আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। উনি আজকেও পিএম কালীর মাঠে বিএনপির ঘাঁটি, কাজল বের ঘাঁটি আজকেও প্রমাণ করেছেন ওনার মিছিলের মাধ্যমে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, আমি আজকে ভুল প্রকারে উপস্থাপনা করেছি। আমার ভাই আমার পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, তার চেহারা আমি কালো দেখেছি। সৈয়দ নূর ভাইয়ের নেতৃত্বে কিছুক্ষণ আগে এখানে মিছিল হয়েছে। আজকে শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আমরা সবাই অনেক সুখাহত। আমরা সবার কাছে সৈয়দ নূর ভাইয়ের জন্য দোয়া চাই। আমরা মিছিল শুরু করছি, আমাদের মূল মিছিল শুরু হওয়ার একটু আগ মুহূর্তে উনি পার্টি অফিসে হঠাৎ ঢলে পড়েন। এই দিনে আজকে এই দিনে তাকে হারাবো এই স্বল্প সময়টা আমরা বিশ্বাসও করতে পারিনি। আমরা একটা এই তৃণমূলের এমন একজন না, তা হয়তো আমরা আর পাবো না এখানে কক্সবাজারে। লুৎফুর রহমান কাজল বলেন, সৈয়দ নূর আজীবন দলের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। তার এই মৃত্যু ঐতিহাসিক। বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল সৈয়দ নূর সওদাগর এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে। আজকে তিনি বক্তৃতা দিয়েছেন আমার সাথে। বক্তৃতা দেওয়ার পর মিছিল শুরু হওয়ার প্রাককালে ব্যানারও হাতে নিয়েছেন। এর মধ্যে তিনি তাকে আল্লাহর মেহমান হিসেবে তিনি চলে গেছেন। এটা আমার জন্য খুবই দুঃখজনক। আমার অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বিএনপিরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তো এই শোক, এই শূন্যতা পূরণ করার মতো না। সৈয়দ নূরের মৃত্যুর পর হঠাৎ থমকে যায় বিএনপি পাড়া। শোক নেমে আসে সব মহলের মাঝে। তারিক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।